الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا صدق الله العظيم সম্মানিত শিক্ষা শিবিরের সভাপতি, নেতৃবৃন্দ, শিক্ষার্থী, আমার প্রিয় শ্রদ্ধেয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত তারিফের মালিক, লা শরীক মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই আল্লাহ পরওয়ারদিগারের শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এর চাইতে আল্লাহর শুকরগুজারের আর উত্তম কোনো শব্দ, লক্ষ নেয়ামত দেওয়ার পরেও যদি এই শব্দ বলে তার শুকরগুজার হয়ে যাবে। কারণ এটা কে শিখেছে? আল্লাহর থেকে শব্দ বেশি জানার কোনো সৃষ্টি কি আছে? আল্লাহর বাহাদুরি হলো যে শব্দের মধ্যে, কথার মধ্যে, কথা বলার জন্য তো শব্দ লাগে। এই শব্দ আল্লাহ কারো উপরে নাযিল করে নাই। তৌরাত নয়, ইনজিল নয়, জবুর নয়, কোনো কিতাব নয়। এটা শুধু কালামুল্লাহর ভিতরে আল্লাহর শব্দ নাযিল হয়েছে মুহাম্মদের উপরে, লাখো পয়গম্বরের উপরে নাযিল হয় নাই। কথা কি বোঝা যায়? এত বুঝদার লোক কোথায় পেলা? আলহামদুলিল্লাহ, আমি এত বুঝদার লোক তো ইউরোপে দেখি নাই। ইউরোপ বেশি যাই নাই, কম গেছে। আল্লাহ তাআলা বুঝের আরো প্রশস্ত করো। আল্লাহর কিতাব বুঝার জন্য বুঝ লাগবে। বুঝের আরেক নাম হলো হেদায়ত। আল্লাহ যার বুঝ দিয়েছে তারা হেদায়ত দিয়েছে। ফুটিয়ার মুফতি সাহেব হুজুরের কথা এটা, তার নাম শুনছো অনেকে। তিনি আমার খুব হৃদয়ের ভিতরে থাকে। আল্লাহ মুফতি সাহেবের উপর রহম ফরমা। তো আমাকে আমার বুঝে চালায়। তোমার বুঝ হয়েছে যে এটা ইসলামী আন্দোলন, এখানে আসছি আমি। আরেকজন বুঝ, এটা ইসলামী আন্দোলন নয়। এই বুঝটা আসা সহজ নয়। এটা আল্লাহ তাআলা দেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ এলকা করো। আর আমিন বলবা। আমিন বলা সুন্নত, নামাজের ভিতরে পর্যন্ত সুন্নত। এটা কোনো ফাতিহার অংশ নয়। কথা বোঝা যায়? হ্যাঁ, তোমরা খুবই রেসপন্সিভ। দিস ইজ অ্যানাদার গুড থিং।
আমরা তো মাস্টারি করি, সারা জীবনই করছি। তো মাস্টারদের ক্লাসের ভিতরে ছেলেরা যেটা রেসপন্স করে না, সেটা খুব ভালো ছাত্র আমরা বলি না, রেসপন্স করে না। আল্লাহও বলেন না, আল্লাহ তাআলা কথা বলে কয়ে আল্লাহর কোনো রেসপন্স করে না। আল্লাহ তুমি তো আমাদেরকেই দয়া করেছো, আলহামদুলিল্লাহ, এত রেসপন্স করা। আর নিয়ামতের শুকর গুজার হলে আল্লাহ নিয়ামত কেড়ে নেয় না, ঠিক কিনা? বলো তো কেন ঠিক? লাইন আজিদান্নাকুম, কেড়ে নেন না, নিয়ামতকে বাড়িয়ে দেন। তুমি কথা বলতে পারো, তুমি যদি শুকর গুজার করো যে না আল্লাহ তৌফিক দিয়েছে এই জন্য বলছি, আল্লাহ তোমার বাক শক্তি বাড়িয়ে দেবে। নিয়ামত দিয়েছে মক্কাওয়ালাকে, কদর করে নাই, কদর করেছে মদিনাওয়ালারা। নিয়ামতের নাম বলো মুহাম্মদ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড স্টুডেন্ট। আল্লাহ তাআলা গুডকে আরো বেটার, বেস্ট বানাই দাও। নিয়ামতকে কদরদানি করার কারণে ওই নিয়ামত আর মক্কায় ফিরে আসে নাই, মদিনায় রয়ে গেছে। বাড়িয়ে দিয়েছে যে, কত বড় নিয়ামত! তামাম জগতের এক পাল্লার উপরে রাখলে আল্লাহর তামাম মখলুক করে মোহাম্মদ এর চাইতে বড় নিয়ামত। এটা আল্লাহ বলে দিয়েছেন যে মোমেনদের উপরে আমার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দয়া কি? মোহাম্মদ। তোমরা জানো না, সেটার উপরে আমি লেখছি, আমার বই পর্যন্ত লেখা আছে। মোহাম্মদকে চিনল না, আফসোস। মোহাম্মদকে চিনা সহজ নয়। মোহাম্মদকে সবচেয়ে বেশি চিনে যিনি মোহাম্মদের বানাইছেন, আর কেউ চিনতে পারবে না। মোহাম্মদ আমাদের কাছে এক অতলন্ত সমুদ্র, যার তল নাই, কুল নাই, কিছু নাই, কিন্তু সব আছে আমাদের আয়ত্তের বাইরে। আমি মাঝে মাঝে বলি যে কোথা বুঝোনি, হয়তো বুঝো, তো আমার মতে মনে হচ্ছে যে সবাই বুঝতেছি কিনা। মোহাম্মদ একটু ওই যে অতলন্ত সমুদ্র, যে সমুদ্রের কোনো তল নাই, কুল নাই, কিছু নাই, কিন্তু সব আছে। কেন আছে? তিনি মখলুক। মখলুকের সীমা থাকবে, মখলুকের কি থাকবে? আমার তো ওখানে দাও, ওটার দিকে নিয়ে আসবে। কিছুক্ষণ দাঁড়ায় থাকি আমি, দেখি কি হয়। আল্লাহ আমাকে দাঁড়াইবার তৌফিক দাও। হ্যাঁ, ওরে দাও। তো এদিকে ফিরেও যেতে পারো, তুমি দাও যেভাবে। তো এটা এখানে মাইক লাগবে নাকি? না লাগবে। এটা একটু উঠাই দাও না, কিছু নিচে ব্যাগ ট্যাগ দিয়ে। শোনো, এইভাবে দাও, না হলে ওখান থেকেও মনে করতে পারো। নিচে দিয়ে একটা কিছু দাও তো, উপরে দিয়ে উঠানোর জন্য বই টইয়ের কিছু স্তূপ দাও। আচ্ছা দাও, তুমি ঠিক করো। বলছিলাম, কি বলছিলাম? মখলুক উহাকে বলে যা ছিল না, মখলুক উহাকে বলে যা থাকবে না, মখলুক উহাকে বলে যা থাকার জন্য সার্বক্ষণিক খালেকের মহতাজ। Am I clear? তাহলে এই দৃষ্টিতে মোহাম্মদ মখলুক কেন বুঝে আসছে? মোহাম্মদ ছিল না, আল্লাহ বানাবার আগে কি মোহাম্মদ ছিল? সাল্লাল্লাহু, বারবার বলতে হবে, বারবার বলা ওয়াজিব। ইমাম মালিক বলছেন, ইমাম মালিক আমার ইমাম আবু হানিফার চাইতেও এই ক্ষেত্রে যথার্থ বলছেন। এটা আমার তজরবা। আচ্ছা যাই, ওইটা ব্যাখ্যার দরকার নেই, যে এটা কোনো মজাহের কথাবার্তা নিয়ে আমরা কম কথা বলি। তবে ইমাম মালিকের একটু মনে রাখিও, যে আমরা সবাই হানাফি মজাহের মানুষ। ইমাম মালিক সম্পর্কে রাসূলুল্লাহ বলেন, হাদিসের জন্য তামাম দুনিয়ায় তোমরা ঘুরবে, আর যে লোকটা মদিনা থেকে এক কদম বাইরে যাবে না, শুধু 5 দিন হজের জন্য আসছিল, জীবনে মদিনা ত্যাগ করে নাই, এই লোকের কাছে তামাম উলুম জমা হয়ে যাবে। তিনি তো হুজুর জমানার লোক না, তার নাম বলেন নাই, যে মদিনার আলেম বলছেন হাদিসে। এই জন্য ইমাম মালিককে মদিনা শরীফের আলেম বলা হয়। আমি এই হাদিস পড়ার পরে আমার শরীরের পশম শিহরে গেছে। এটা বহুদিন আগে পড়ি নাই, বয়সের এই পর্যায়ে আমি হাদিসের উপরে কিতাব লিখতে গিয়ে আমার অধ্যয়ন আমাকে বলছো যে হ্যাঁ, এই হাদিস আমি পড়েছি যে মদিনার আলেমকে তোমরা হাদিসের ক্ষেত্রে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তখন
মুহাদ্দিসের এখন মদিনার আলেম কে? এখন তোমরা বলো কে? এটাও মুহাদ্দিসদের রায়। কারণ ইমাম বুখারীর হাদিস বিশুদ্ধ হাদিসের আগে ইমাম মালিকের বিশুদ্ধ হাদিস বুখারীর চাইতেও বেশি তামাম দুনিয়া মশহুর ছিল। কি নাম? মুয়াত্তা মালিক। এটা আলেমেরা জানবে, সবাই না জানলেও। তো এখন জেনে নিলা আলেম মানে কারে কয়? যখন জানতে না তখন আলেম না, এখন জেনে গেলা তুমি আলেম, এই বিষয়ে আলেম। আমার কথা তো বোঝা যায়? আচ্ছা, তারপর আমি জিজ্ঞাসা করি, এটা আমাদের শিক্ষকদের রোগ, এটার জন্য তোমরা সেভাবে এটা মাফ করবা, এটাকে কিছু করবে না। আমি যদি বলি বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়, তাহলে আমি বুঝবো যে আমার ভাই এরা বুঝতেছে, না হলে আমি কিছু চিৎকার করি কি লাভ? তো আসো, রসুল্লাহর উপরে কথা বলার জন্য তো সময় হলো না। যদি তোমরা সাবজেক্ট না দিতে হয়তো আমি এটার উপরেই, রসুল্লাহর উপরে বলতাম। তো আল্লাহর সর্বোৎকৃষ্ট নেয়ামত হলো দুটা, একটা হলো কোরআন, একটা হলো মুহাম্মদ। এর চাইতে দামি আর কিছু নাই। তবে কোরআন মুহাম্মদের চাইতেও দামি, কারণ কোরআনটা মখলুক নয়। আল কোরআন ও গায়রু মখলুক। আমায় ক্লিয়ার? কে বুঝছো হাত তোলো? এই শব্দটা কে বুঝছো? এত লোকে কেমন বুঝলো? ইব্রাহিম পড়াশোনা করে, এটাই আসল কথা। আল কোরআন ও গায়রে মখলুক, কালকেও আমি আলোচনায় বলছিলাম, এই শব্দ প্রয়োগ করতে যায় এরকম কিছু আকাশে নাই, জমিনে নাই। শুধু এই কথা প্রমাণ করার জন্য ইমাম আহমদ শহীদ হয়েছে। এটা হলো মুতাজালাদের ফিতনা। কত বড় আলেম মুতাজালাদের ভিতরে ঢুকছে। এর ভিতরে আল্লামা জমখশরী, যার কথা বললে আমার শরীর কেঁপে উঠে, তার এলেম এত বেশি। আলেমেরা বলেন কোরআন বুঝছে দুইজনে, আলেমদের কথা এটা। আউয়ালুহু জমখশরী ওয়াসানিয়ুহু জুরজানি। একটা শিক্ষক, একটা ছাত্র, দুইজনে হলো ল্যাংড়া, একজন ডান পায়ের, একজন বাম পায়ের। এগুলা বলতে গেলে সময় চলে যাচ্ছে, কিন্তু কথার পৃষ্ঠে কথা এসে যায়। আল্লাহ এগুলোর থেকে আমার হেফাজত করো, মূল কথা বলতে পারি না। আচ্ছা, যাই হোক, কথা প্রসঙ্গে আসছে সেজন্য বলছি, কারণ জমখশরী আমার প্রিয় মানুষদের একজন। তফসিরকে আমি যে তফসির নিয়ে ঘাঁটি বেশি, কিন্তু এই সমস্ত লোকের মধ্যে জেহানের ভিতরে পর্যন্ত এই প্রবলেম ছিল। উনিও কোরআনকে মখলুক বলছেন, কিন্তু এটা কুফরি বিষয়। ইমাম আহমদ আব্বাসীয় খলিফাদের অত্যাচারে, আলেমদের অত্যাচারে, আলেমদের জাহেল আলেমদের, তারাই তো জ্ঞানী ছিল তখন, ইমাম আহমদের সাথে দ্বন্দ্ব। হুঁশ আসলে রক্তাক্ত হয়ে যাচ্ছে জমিন, তাকে বেঁধে ফেলা হয়েছে শিকল দিয়ে, তিনি রোজা ছিলেন। হুঁশ আসলে বলতেন আল কোরআন ও গায়রে মখলুক, সুবহানাল্লাহ। আলেমেরা জিজ্ঞাসা করলো আপনি কেন? কয় তোমাকে জিজ্ঞাসা করি কোন সময় আল্লাহ ছিল যখন আল্লাহর ভিতরে এলেম ছিল না? তোমরা কোরআন আগে ছিল না, এখন সুতরাং মখলুক। ইমাম আহমদ জিজ্ঞাসা করলো আল্লাহ কোন সময় ছিল যে সময় আল্লাহ ছিল, আল্লাহর এলেম ছিল না? এখন থেকে আসলো মখলুক বলতেছো তোমরা, তোমরা কি কথা বুঝছো? আল্লাহ তাআলার এলেম, আল্লাহ যখন থেকে বেএমতেহা যুগ থেকে, অনন্ত যুগ থেকে যখন আল্লাহ, তখন থেকে আল্লাহ তাআলার সাথে এলেম আছে কিনা? নাই। আল্লাহর এক নাম কি আলেম না আলিম? যার জাতের ভিতরে এলেম আছে। এক এক শব্দ নয়, এক একটা মহাকাব্য। তোমরা যে বুঝতেছো, এটা আমার কাছে খুব আনন্দ দিচ্ছে। আমার ইটালির সফর সফল হয়েছে। আমি তো ইউরোপ এরকম পাইনি, জার্মানিতে কিছু বাজিলাম, তোমরা হেদের চাইতেও দামি। তোমাদেরকে, তোমাদের সভাপতি, তোমাদের দায়িত্বশীলদের উপরে আল্লাহ রহম ফরমা। আচ্ছা যাক, এগুলোর অনেক বিষয় আছে যেগুলো শুধুমাত্র আমি হেডলাইন দিচ্ছি, এটার উপরে কোনো আলোচনা করার সুযোগ নেই। তো কোরআন শরীফের উপরে কথা বলার জন্য আমরা যারা ইসলামী আন্দোলন করি বা করে এসেছি, বা তোমরা যারা ইসলামী আন্দোলন করো, এখানে আন্দোলন না থাকলেও ইসলামী দাওয়াত তো আছে। দাওয়াত হলো যে সমস্ত বিপ্লবের পয়লা শব্দ। সমস্ত আন্দোলন নবীরা করেছেন। আন্দোলন মানে হরকত করা, নড়াচড়া করা। তো তোমরা তো দাওয়াত নিয়ে, দিন নিয়ে নড়াচড়া করছো, তো নড়াচড়া করার সুযোগ যেখানে যতটুকু আছে সেখানে ততটুকু আন্দোলন।
এটা যেহেতু দারুল কুফর, এখানের আর মুসলিম দেশের মধ্যে তো পার্থক্য থাকবে। এখন তো মুসলিম দেশও দারুল কুফর হয়ে গেছে। এখন আমিরাতের ভিতরে কি আল্লাহর দিন শব্দ কেউ বলতে পারবে? কি জাতের কুফরই চলছে ওখানে, এর চাইতেও বেশি। তোমরা তো টিচি করছো গোটা আরবে আমিরাতে, এরকম একটা টিচি নয়, 3 জনের একটা লোকের প্রোগ্রাম করতে পারবে? তো দারুল কুফর কোনটাকে বলবা? এর চাইতে তো ইউরোপ আল্লাহ দিনের জন্য হামোয়ার। এটা মওলানা মওদুদী অনেক আগে বলছেন, এমন একটা দিন আসবে যেদিন ইংল্যান্ডের রাজপথে, ওয়াশিংটনের রাজপথে আল্লাহ তাআলার দিনের নারা বুলন্দ হবে। মওলানা মওদুদী কি ভালোভাবে পড়বা। এই শতাব্দীর মুজাদ্দেদ, এক মুজাদ্দেদের ভিতরে লক্ষ লক্ষ আলেম ঘুমিয়ে আছে। এটা বলে দিলাম আমি, এটার ব্যাখ্যা দিতে পারবো না এখন। আমরা খুব বিভ্রান্ত জগৎ থেকে মওলানা মওদুদীর কথায় আসছি। শুধু তার একটা কোটেশন আমার জিন্দেগির পাল্টে দিয়েছে। ইসলামকে বোঝার জন্য আমি দেখিনি কোন পীর কি বলেছে, কোন বুজুর্গ কি করেছে। আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। আমার জিন্দেগির হেদায়েত হয়ে গেছে। তোমরা কি বুঝলা? আমি আবার রিপিট করছি, রিপিট আগে। এটা আমার জিন্দেগিরে চেঞ্জ করে দিচ্ছে। আমি ওনার বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছি। আমি মাও সতুঙের লিটারেচার পড়তে পড়তে আমার আগাগোড়া সাদা লাল হয়ে গেছে। মাও সতুঙের লং মার্চ আমি জিব্বা দিয়ে চেটে খেয়ে ফেলছি, প্রতি লাইন খেয়ে ফেলছি। সেই জগৎ থেকে এই জগতে ফিরে আসা সহজ ছিল না। কিন্তু নামাজ পড়েছি, মনে করছি ইসলাম এক জিনিস, মানব জাতির কল্যাণের জন্য আন্দোলন আরেক জিনিস। আমি ইসলামকে বোঝার জন্য দেখিনি কোন পীর কি বলেছে, কোন বুজুর্গ কি করেছে। আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। এটা কি একটা কথা না একটা কাব্য, একটা মহাকাব্য? ব্যাখ্যা করো। আল্লাহ তাআলা আল্লামা মওদুদীর উপর রহম ফরমা, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেয়। হাজার হাজার বিভ্রান্ত মানব আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বানাই দিয়েছে। তার সাহিত্য ভালো করে পড়বে। আমি ইসলামী সাহিত্য পড়ার জন্য বেশি বলি না, আর শুধু হাজার হাজার কিতাব কোরআন শরীফের এক এক আয়াতের ভিতরে আছে। কোরআন শরীফ পড়ার দিকে নিবদ্ধ হও। তোমরা কি হবে? কোরআন শরীফ খতম করা শুধুমাত্র সওয়াব হাসিল করার জন্য এটা এই জাতের কোনো কিতাব নয়। কোরআন শরীফ হেফজ করা কোনো সুন্নতে মুআক্কাদাও নয়। অতটুকু দরকার যতটুকু নামাজে দরকার। তো আমি তো বলতেছি আল্লাহর কোরআনের টপ টু বটম পড়তে হবে। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত এতটুকু যাওয়ার পরে বস হবে। সুবহানাল্লাহ হবে। তো এটার জন্য সাধনা লাগবে, অব্যাহত সাধনা লাগবে, ভয়ঙ্কর পিপাসা লাগবে। কালকে বোনদেরকে বলছি, তারা তো এত কথা বলার জন্য, বোনেরা তো একটু দুর্বল থাকে, তাদেরকে আল্লাহ তাআলা একটু দুর্বল করে পয়দা করছেন, কিন্তু এক্সেপশনাল খুব কম থাকে। এই জন্য আল্লাহ নবীদের ভিতরে একজন নবীও মেয়ে করে। যদি একজন করতো কে হইতো? মারিয়াম হইতো। দুনিয়া থেকে জান্নাতের মেওয়া খাইয়েছে, আল্লাহর রিজিক খেয়েছে, মুহাম্মদেও তো খায় নাই। কে খেয়েছে? ও আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আম্মার উপর রহম ফরমা। 4টা নারী তামাম জগতের শ্রেষ্ঠ, হাদিসের ভাষায়। কে কে? সমস্ত জান্নাতি নারীদের আমার মেয়ে সর্দার হবে, ইল্লা মারিয়াম বিনতে ইমরান। একটা নারীর নেতৃত্ব আমার মেয়ে দিতে পারবে না। সেটা আমার মেয়ে জান্নাতে যাওয়ার আগে জান্নাতে দাখিল হবে। ইল্লা হাসর করেছে একজনের জন্য। ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন। তিনি কে? ইমরান, মারিয়াম বিনতে ইমরান। এই জন্য বললাম, কোরআন শরীফে কোনো নারীর নামে কি এরকম সূরা আছে? এতবার মারিয়ামের নাম আল্লাহ কোরআন শরীফে জিকির করেছে। ঈসা আলাইহিস সালামের নাম যেখানে নিয়েছে তার আম্মার নাম আসছে ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। যেহেতু তার বাপ নাই, আল্লাহ তাআলা তার মার নামে তার পরিচয় দিতে হয়েছে বারবার। সুবহানাল্লাহ। যাই হোক, তো আমি কি বলছিলাম মনে রাখতে হবে।
হ্যাঁ, তো কোরআন শরীফ কয়েক জন্য কথা বলছিলাম। কোরআন শরীফ স্টাডি করার জন্য পিপাসা লাগবে। কোরআনকে দিল দিয়ে এইভাবে চুষে নাও, চোষ কাগজ যেমন করে কালি চুষে নেয়। এখন চোষ কাগজ অনেকে চিনো না, কালির কলম নাই। চোষ কাগজ চিনো কিনা? দোয়াত কলমের যুগে ছিল। মৌলানা আরব বলেন, এটা মৌলানা মুফতির কোটেশন, তোমরা আল্লাহর কোরআন শরীফের উলুম অর্জন করার জন্য সাহারার পিপাসা কলিজার ভিতরে ধারণ করো। সাহারার পিপাসা, আটলান্টিক দরিয়ার পানি সাহারার ভিতরে ছেড়ে দিলে, সাহারা কি কোনো মেয়ের নাম? কি মরুভূমি, দুনিয়ার সবচেয়ে বড় বিগ ডেজার্ট। আটলান্টিক দরিয়ার পানি একসাথে চুষে ফেলবে। আল্লাহর কোরআন শরীফের উলুমের দরিয়া তোষণ করার জন্য তুমি তোমার হৃদয়ের ভিতরে সাহারার পিপাসা জাগ্রত করো। আল্লাহ তাআলা আমিন, তুমি কবুল করো। আল্লাহ তাআলা দিতে পারেন। এটা খুব ছোট জিনিস মনে করিও না, যে হৃদয় তোমার কলিজাকে তোষণ করবে, অনেক বড়। আমি বলি যে একটা সিমের ভিতরে গোটা ব্রিটিশ লাইব্রেরির হাজার লাখ কিতাব এক সিমের ভিতরে ঢুকানো যাবে, ঠিক কিনা? এই কিভাবে বুঝনি এখন এলেম কি করে তোমার কলিজার ভিতরে ঢুকানো যায়? কিন্তু কলিজা সেটাকে আল্লাহ প্রশস্ত করে দেয়া লাগবে। রব্বিশ রাহালি ওয়াসসিরলি, এটা সবসময় পড়বে কথা বলার আগে। আল্লাহ আমরাও পড়ছি, রব্বিশ রাহালি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আমি প্রথমে এর তরজমা এরশাদ হচ্ছে, among the believers are men who have been true to their commitment. মোমেনদের ভিতরে আল্লাহ তাআলা বলেন এমন কিছু মোমেন রয়েছে যারা তাদের শপথের উপরে, সিদ্ধান্তের উপরে তারা হায়াতের কোরবান করে দিয়েছে। শহীদ হওয়ার ইচ্ছা করেছিল, তা পূর্ণ করে দিয়েছে। মিনাল মুমিনিন, মোমেনদের ভিতরে কিছু। আর কিছুর কি অবস্থা আল্লাহ থেকে শুনো। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে জাহাদ করেছিল। ওয়াল্লাহি, এই জীবন, এই হায়াত, এই মওত তোর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো তুমি এখনো শপথ নিতে পারলে না কেন? এটা তুমি এই শপথ পুরা করো না। এর চাইতেও ভালোভাবে পুরা করেছে যারা আল্লাহর পথের উপরে শহীদ হয়ে গেছে। তাদের ব্যাপারে আল্লাহর আর কোনো কথা নাই, কোনো জিজ্ঞাসা নাই। একটা আল্লাহর হুকুম সম্পর্কে শহীদদেরকে প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। নামাজ রোজা করছিলা, কাজা করছিলা, কোনো প্রশ্নই হবে না। বেলা হিসাবে জান্নাতে যাবে এবং রক্ত প্রবাহিত অবস্থায় আল্লাহর সামনে কিয়ামতের মাঠে হাজির হবে। তখনও খুন ধরতে থাকবে। আল্লাহ তাআলা শহীদদের উপর রহম ফরমা। তাদের ত্যাগ, তাদের রক্ত বিপ্লবকে আজ এই পর্যন্ত এনেছে। আল্লাহ দ্বীনের জন্য আমাদের রক্তের কাতরা কবুল ফরমা। জীবন এটা আল্লাহরে না দিলেও খতম হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর জন্য যদি জীবনের লাগাইতে পারি হায়াতেরে, তাহলে এই হায়াত ধন্য। এই হায়াত কাজে লাগলো আমার জন্য, আমার নাজাতের জন্য, আল্লাহরে খুশি করার জন্য। এই জন্য নিয়ত ঠিক করবে। তুমি আন্দোলন করো, কি করো, তুমি ভালো বুঝো। 5 বছর 7 বছর করার পরেও তোমার জিন্দিগির ভিতরে কোনো চেঞ্জ আসতেছে না। তুমি দুরারোগ্য রোগী, তোমার ব্যাপারে তুমি চিন্তা করো, তোমার চেঞ্জ কেন হচ্ছে না? ডাক্তার বলছে কোনো কিছু বোঝা যাচ্ছে না। এটা ভয়ঙ্কর রোগ, রোগ যে ধরা পড়তেছে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ এদেরকে হেদায়েত থেকে মাহরুম করে দিয়েছে। এদের কোনো টিসি কিছু হবে না। এরা রসুলের পিছে নামাজ পড়লেও গোমরা থাকবে। আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ আমাদেরকে পানা দেন। যারা আল্লাহর পয়গম্বরের পিছে নামাজের একামত দিয়েছে, হুজুর বল, আল্লাহ বলছে এদের জানাজার নামাজ হারাম। কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই।
তো আব্দুল্লাহ ইবনে উবাই কি দুনিয়ায় আছে না নাই? কম না বেশি? সব এগুলি কাফেরদের ভিতর, নামাজি রোজা এদের ভিতর, পিসাব টিসাব কিছু আছে এদের ভিতরে আছে, এদের সব জায়গায় আছে, আছে কিনা? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু। যারা তাদের ওয়াদাকে সত্য প্রমাণ করে দিয়েছে, তাদের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়ে। ওয়ামিনহুম মান ইয়ানতাযির, সাহাবীদের সম্পর্কে বলা হচ্ছে, আর বাকিরা শাহাদাতের কাফেলা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, দে আর ওয়েটিং ফর শাহাদা, উই আর ওয়েটিং ফর শাহাদা। আল্লাহ তোর দিনের সাক্ষ্য দেওয়ার জন্য আমাদেরকে খাড়া রাখো জমিনে। আল্লাহ মুনাফিকের রোগ থেকে আল্লাহর এই মুহূর্তে আল্লাহ আমাদের নফসকে, আমাদের ইমানের পাক করে দাও। গুমরাহি নিয়ে বসেছি, কথা বলছি, আল্লাহ হেদায়েত দিয়ে উঠাও এই জমিন থেকে। আল্লাহ এই মুহূর্তে হেদায়েত দাও। হেদায়েতের থেকে আর দামি কি আছে? আয়াতের তরজমা বেশি লম্বা নেই, সময়ের জন্য আমার সময় রাখতে পারি না। তোমার সভাপতি সাহেব আমাকে আসতে বলছেন, মফিজ ভাই আজকে একটু সময় লক্ষ্য রাখিয়েন। তার মানে আমাকে আবার এত্তেলা দিচ্ছেন। তো এত্তেলা দিয়েছি, ভালোই হয়েছে, কোনো সময় খেয়ালও থাকে না। আল্লাহ তাআলা সময়ের ভিতরে কথা শেষ করার জন্য তোমার সাহায্য চাই। আর কিছু সময় যদি লেগেও যায়, সেটা হয়তো জরুরত ছিল, সেটাকেও মেনে নিতে হবে। আচ্ছা, ইয়াহসাবুনাল আহজাবু লাম ইয়াযহাবু, এই সূরার নামকরণ এই আয়াত থেকে। তারা মনে করছে আক্রমণকারীর দল এখনো চলে যায়নি, চলে গিয়েছে। সূরা আহজাব এই সূরার নাম, যার থেকে আমি পড়লাম 33 সূরার 23 আয়াত। আহজাব কি? দলসমূহ, সর্বদলীয় জোট। আহজাবের মানে কি বাংলা? সর্বদলীয় জোট ছিল না বাংলাদেশে? ওগুলো ওরে আহজাব, দ্বীনের বিরুদ্ধে সব ঐক্যবদ্ধ। 12 দল 14 দল আছে কিনা? আহজাব। খুব ভালো করে বুঝো, শত্রুরা সব ঐক্যবদ্ধ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে। মুসলমান তাদের কমন এনিমি, ঠিক কিনা? কমন এনিমি। ইহুদিদের, খ্রিস্টানদের, হুমুকের তুমুকের সবাই, এরা সব ঐক্যবদ্ধ, সব ঐক্যবদ্ধ। এরা সব আহজাবের ভিতরে আছে। আবু সুফিয়ান এদের কমান্ডার। খ্রিস্টান আছে, ইহুদি আছে, সব আছে এখানে, মুশরিক আছে। মদিনাকে ঘেরাও করার জন্য রওনা হয়েছে অজান্তে, খবর না দিয়ে। 5ম হিজরির সময় রাসূলুল্লাহ হিজরত করছেন যে 5 বছর আগে মদিনায়। হঠাৎ করে তখন মদিনার জনসংখ্যা 3000-এর মতো, আর বাহিনী আসতেছে 25 থেকে 30,000-এর বাহিনী। সুবহানাল্লাহ, মদিনার অস্তিত্ব থাকবে না। রাসূলুল্লাহও জানেন না। হুজুরের গোয়েন্দা বাহিনী খুব সক্রিয় ছিল। তোমাদেরও থাকা উচিত। শত্রুরা আমাদের ব্যাপারে কি ভাবনে, কোথায় কি করে, এক্ষেত্রে অ্যালার্টনেস নাই আমাদের। তোমার সংগঠনের ভিতরে আছে দায়িত্বশীল, এদের ভিতরেও গোয়েন্দা আছে না নাই? সিআইএ এর ভিতরে কেজিবি আছে, কেজিবির ভিতরে সিআইএ আছে, রর ভিতরে ট আছে, মোসাদ আছে, মোসাদের ভিতরে আবার র আছে। পৃথিবী হচ্ছে গোয়েন্দা রাজনীতির নেটওয়ার্কের ভিতরে। এটা না বুঝলে তোমার তো ইসলামী আন্দোলন করা সম্ভব নয়। শত্রু তো তোমার ফেডের ভিতরে থাকে। আল্লাহ আমাদেরকে, আমরা তো পারবো না, আল্লাহ দুশ্মনকে আমাদেরকে চেনার তৌফিক দাও। রাসূলুল্লাহর গোয়েন্দা বাহিনী বেশি, গোয়েন্দা বাহিনী সক্রিয় না হলে সব যুদ্ধে তুই পরাস্ত হবে। গোয়েন্দারা বললো যে, ইয়া রাসূলুল্লাহ, বিশাল বাহিনী মদিনার দিকে, আবু সুফিয়ান বাহিনী আসতেছে। আজকে শেষের কথা বলি, আজকের দিনের সূর্য অস্তের আগে সম্ভবত পৌঁছে যাবে। তারা তো মন্দির বুঝে কতটুকু দূরে আসতে কতক্ষণ লাগবে। বিশাল উটের বাহিনী, 30,000-এর বাহিনী আসতেছে, তাদের রসদপত্র সাথে আছে। কমান্ডারকে
তখন আবু সুফিয়ান হচ্ছে কি টপ টেরর, টপ টেরর। ইসলাম আসার পরে কি আর টেরর বলা যাবে? ওই সময়ের জন্য বলছি টপ টেরর, মারাত্মক আবু সুফিয়ান, মারাত্মক। আবু সুফিয়ানের ছেলের নাম কি জানি, এত কিছু বলে মানুষেরা, মুআবিয়া, মুআবিয়া ইবনে। আবু সুফিয়ান তো সাহাবি, আর মুআবিয়াও সাহাবি। আবু সুফিয়ানও সাহাবি হয়েছেন মক্কা বিজয়ের দিন রাত্রে। রাসূলুল্লাহ বলছেন আবু সুফিয়ানকে আল্লাহর কাবার গেলাবদরা অবস্থায় যদি পাও, যে 18 জনের কতল করবে 1 নম্বর আবু সুফিয়ান, মক্কা বিজয়ের দিন। ক্ষমা করিয়ে দাও, রাসূলুল্লাহ ক্ষমা করছে, করে নাই যে এদের ইতিহাস জানো তুমি? তোমার ইসলামের আমির সাহেব আওয়ামী লীগের ক্ষমার কথা বললো, আমি তখন বললাম যে ছাত্র শিবিরকে বললাম তোদের এবার মঞ্জিলে আমি লিখবো, আমি মক্কা বিজয় লিখবো, ক্ষমা কারে করে আমি কোরআন হাদিসের দলিল দিয়ে বলবো, পাঠাই দিয়েছি, তোমরা পড়িও। আমি আমির সাহেব এখানে আসছে বলছেন আপনি আপনারা ক্ষমা করে দেওয়ার এই শব্দে এত কথা কে বলছে? আপনি কি রাসূলুল্লাহরে কেন ব্যবহার করছেন? রাসূলুল্লাহ বলছে এই 18 জনকে কাবার গেলাবদরা অবস্থায় জবাই করে দিবা। সুবহানাল্লাহ। তুমি মোহাম্মদের কি বুদ্ধদেব পাইছো? কেউ তো পাইছে? জীব হত্যা মহাপাপ। রাসূলুল্লাহ কয় ইহরাম পরিহিত অবস্থায় পাগলা কুকুরের কতল করবা, সাপ কতল, কয়টা কয়টা প্রাণী নাম আছে কিনা? ইহরাম পরিহিত অবস্থায়। মোহাম্মদ কি বুদ্ধদেব নাকি? মোহাম্মদের যে বুঝে নাই, মোহাম্মদের আমিও বুঝি নাই। আমি প্রত্যেকদিন পড়ি, প্রত্যেকদিন বলে যে মোহাম্মদের আমার বুঝে আসতেছে না, মোহাম্মদ অতলন্ত সমুদ্র, আমি কিছু আগাগোড়া পাচ্ছি না। মোহাম্মদের উপরে কি করে আল্লাহ দুরূদ পড়ে, সল্লু করে? আল্লাহ কোনো মখলুকের উপরে সল্লু করে? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার কও। মুহাম্মদের বুঝার জন্য বলছি, মুহাম্মদ তো আল্লাহর মখলুক। তুমি কি ঘোড়ার ডিম আল্লাহ রাসূলুল্লাহর বুঝছো? সুন্নি মুন্নি কি দাবি করো? তুমি তো আসলে হচ্ছে তুমি মুসাবিয়া। ওই আমাদের আমির সাহেবদের এলাকা হলো মুসাবিয়ার এলাকা, একেবারে কট্টর মোশরেক এগুলো। কথা বুঝছো? তুমি তো হে গোষ্ঠী, তুমি দাবি করো তুমি সুন্নি, আছে কি না? দাবির নাম কি মুসলমান? দাবি কি? আল্লাহ তোমার কি বলে? ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম। তোমরা কও যে আমরা মুসলমান, আমরা আখিরাতে বিশ্বাস করি, আমরা কলমা পড়ি। আল্লাহ কয় এগুলো সব কাফের, এগুলো একজনও ইমানদার না। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ তো এগুলো মুনাফিক দিয়ে কোরআন শুরু করছে, মুমিনের কথা পরে আসছে। সমস্যা কি কাফের বড় না মুনাফেক বড়? কাফেরুন সূরা আদ-দূর, মুনাফিকুন সমস্যা বড় যে। কথা কি বুঝে নাকি? বাহ বাহ, আল্লাহ তাআলা এত বুঝদার লোকের সামনে আমার তো এত বুঝ নেই। আচ্ছা আসো, এখন এই বাহিনী আসতেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রান হয়ে গেলেন, কি করে মদিনাকে সেভ করবেন। বসলেন জরুরি সভায়, হুজুর এই করবেন সে করবেন। মদিনা দুই দিক থেকে পাহাড় এবং খেজুর গাছে ঘেরা, আর দুই দিক খোলা। ন্যাচারাল প্রোটেকশন বাদ দিলে বাকি অংশে কি করতে হবে? সালমান ফার্সি ইহুদি ধর্মে ছিলেন, খ্রিস্টান ধর্মে ছিলেন, ইসলাম কবুল করছেন। উনি তখন প্রায় 100 বছরের উপরে বয়স, উনি প্রায় 130 বছরের মতো বয়সও পাইছেন। হুজুর বলছে সালমান হচ্ছে আমার সেই সাহাবী, জান্নাত শুধু সে কবে যাবে অপেক্ষা করতেছে। জান্নাত ইজ ওয়েটিং ফর সালমান। হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমি পুরানো কিতাবে পড়েছি, আমি তো ইহুদিদের কিতাব খ্রিস্টানদের কিতাব পড়ে আসছি, এখানে এরকম খন্দকের কথা পড়ছিলাম। আপনি 10 ফুট গভীর, 10 হাত গভীর, 10 হাত প্রশস্ত, 10 হাত লম্বা করে এক এক গ্রুপের দায়িত্ব দেন, এই পুরা এলাকাকে পরীক্ষা খনন করে দিবে। ব্যাটল অফ ট্রেন্স বলে, ব্যাটল অফ ট্রেন্স। এখনো পৃথিবীতে যুদ্ধে ট্রেন্স আছে না নাই? বাংকার, বাংলাতে কি বলি আমরা? বাংকার খনন করো। তুমি মিয়া ইসলাম কবুল করো, তুমি আজ তো বাংকারও চিনো না। কথা এগুলো তো রাজনীতি, দুনিয়াদারি। তোমার কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? তুমি তো বাংকারও বুঝো না। আল্লাহ এটার উপরে সূরা নাযিল করেন, রাসূলুল্লাহ এটার উপরে নামাজ কাজা করেন বাংকারের লাই। বাংকার খনন করো। হুজুর জোহরের নামাজ মুলতবি করো, বাংকার খনন করো। আসরের নামাজ মুলতবি করো।
তুমি কি এই হাদিস পড়ছো? কয় যে আমি তো এটা হাদিস বলে জানি না, একজনে কয়। আমি বললাম তুমি যে জানো না আরো বহুত কিছু, তুমি সেটা জানো নি? কয় আমি তো সেটাও জানি না। এইটাই কথা। যেদিন তুমি বুঝবে যে আমি জানি না, তোমার জানা সেদিন থেকে শুরু হবে। এটা তোমার জীবনে নাও আসতে পারে। ও আল্লাহ আমাদেরকে তুমি জানাই দাও, আমরাও তো জানি না। আমরা কি জানি যে এটা বেশি, না জানি না যে এটা বড়? তো এটা যারা জানে তাদের থেকে শুনো। আইনস্টাইন হলো যে জানা লোকদের মধ্যে 1 নম্বর পণ্ডিত এই শতাব্দীর। তিনি বলছেন অজানাকে জানার যত আবিষ্কার হচ্ছে, আগে শুধুমাত্র ক্ষুদ্র জিনিস দেখছে, এখন অনুবীক্ষণ দিয়ে আরো ক্ষুদ্র জিনিস দেখে। আগে দেখলো 1 ফোঁটা পানি, এখন দেখে 1 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার কীট, অনুবীক্ষণে। তো দেখার শক্তি যত বাড়তেছে, অদেখার জগৎ বেড়ে চলছে। কথা বুঝো কিনা? কিসের জগৎ বেড়ে চলছে? অদেখার জগৎ। মা এগুলো তো দেখি নাই, এখন দেখার শক্তি যত বাড়ে, আর শেষ কোথায়? শেষ নাই। আচ্ছা, আগে তো 10 লক্ষ দেখেছিলাম তারা খালি চোখে, বিজ্ঞানীরা, আকাশ বিজ্ঞানীরা। যখন দূরবীক্ষণ আবিষ্কার হলো, 10,000 কোটি নক্ষত্র ধরা পড়েছে। দেখার শক্তি কি হলো? আইনস্টাইন বলে দেখার শক্তি যত বাড়ছে, অদেখার জগৎ বেড়েই চলছে। সুবহানাল্লাহ, আর জোর বলো। শেষ হবে না। কোন প্রসঙ্গে এই কথা বললাম? ওই যে জানা, অজানার জগৎ কত বড় তুমিও জানো না, আমিও জানি না। বুঝার জন্য বললাম। মানে পণ্ডিতি করো, ফতোয়া দিয়ে দাও। নামাজ কাজা করছে রাসূলুল্লাহ, কি বলতেছো তুমি? আরে তোমার কি বুঝাবো আমি? তুমি মুফতি শফি সাহেবের নাম জানো? মারিফুল কোরআনের মুসান্নিফ, তিনি বলেন খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ 9 ওয়াক্ত নামাজ কাজা করেছে। সুবহানাল্লাহ বললে না? নামাজ কাজা করা কিরকম ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, তাহলে বিষয়টা নামাজের চাইতেও ভয়ঙ্কর। সেটা দিন। সেটা কি? তুমি দিন বুঝো নাই, তুমি নামাজ বুঝছো। তুমি উহা বুঝো নাই যা নামাজের মুলতবি করে দে। তোমরা কি আমার কথা বুঝো? কি বুঝো নাই? নামাজ বুঝেছো, রোজা বুঝেছো, বুঝো নাই কি? যেটা নামাজ রোজার মুলতবি করে দে, নামাজ মুলতবি করে দে, রোজা মুলতবি ভেঙে ফেলা, আল্লাহর কাবা বাইতুল্লাহ বন্ধ কর, যখন দ্বীনের মশলা এসে গেছে। তুমি বুঝছো নি কি বলছি আমি? কোন মৌলবি বুঝছে? তোর মৌলবি বলে কে? তোর কাছে এলেমের কি আছে? আসরের নামাজ কাজা করো, এই ওয়াজ বাংলাদেশে শুধু একজনেই করছে। আর আমি তো কোনো আলেম নই, আমি বলতে আমার ভয় লাগে। কি করি? তিনি ইন্তেকাল করলেন, মৌলানা লুৎফুর রহমান, আল্লাহ তাআলা তার জান্নাত নসিব করেন। এই একজন আলেম আমি পাইছি যে এই হাদিস এইভাবে বর্ণনা করছে। নামাজ মুলতবি করো। হুজুর বলে আসরের নামাজ মুলতবি করো, মাগরিবের নামাজও পর্যন্ত মুলতবি করেছেন, তখন আবু সুফিয়ানের বাহিনী হাজির হয়েছে। খন্দক এইভাবে খনন করছে, রাসূলুল্লাহ নিজে খন্দক খনন করতেছেন, হুজুরের দাঁড়ির ভিতরে পর্যন্ত বালি। বুখারীর রওয়ায়াত। জোহর নাই, আসর নাই, মাগরিব কাজা হয়েছে। এশারের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ওই পারে থেকে কাজা নামাজ একসাথে, সবাইকে বললেন তোমরা যার যার নামাজ তার এলাকায় পড়ো, সব পাহারা দাও। মুসলমান, যেদিন তোরা খন্দক বুঝবি, যেদিন তোরা আল্লাহর দ্বীন বুঝবি, সেদিন তোদের কাছে আল্লাহর ইসলাম সম্পর্কে বুঝাইবে। এখন নামাজ আর তাহাজ্জুদ নিয়ে থাকো, এগুলোর জন্য আল্লাহ তাআলা ইনসান জমিনে পাঠায় নাই, এগুলো আল্লাহর কোনো অভাব নাই। হুজুর এই যে ফেরেশতা দেখছেন সিজদার ভিতরে আকাশের জগতে মেরাজের রাতে, একে জন্ম থেকে কোটি কোটি বছর আল্লাহর কাছে সিজদার ভিতরে পড়ে আছে, মাথা উঠায় নাই, মাথা উঠাবে না আল্লাহ আর একবার নির্দেশ না দেওয়া পর্যন্ত। তোমার সিজদার আল্লাহর কি দরকার? কথা বুঝো? এইরকম অগণিত অসংখ্য মালায়েকা সিজদার ভিতরে যারা আছে, এরা মাথা উঠায় নাই, কোটি কোটি বছর চলে গেছে। তোমার মিয়া 5 মিনিটের 1 মিনিটের সিজদার খোদার কি দরকার? এগুলোর জন্য তো তোমার বানায় না, এগুলো তো ফেরেশতারা বলছিল নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ মানুষ কেন বানাচ্ছে? এরা তো মারামারি খুনাখুনি করবে। ওই মারামারি খুনাখুনির জন্য বানাচ্ছি, মারামারি খুনাখুনির জন্য তো আমি এদের জানমাল তোদেরকে আমি কিনে নিছি। কথা বুঝোনি? কোথায় বলছি আল্লাহ এটা?
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তারপর লফজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইজাহিদুনা বলে নাই, রক্ত আছে যে। ইজাহিদের মধ্যে কোনো রক্ত নাই। তোমরা এখনো জিহাদের ভিতরে আছো, কথা শোনা, কথা বলা, যে কোনো কিছু, দিনের জন্য যে কোনো কাজ জিহাদ। কিন্তু কেতাল শব্দ যখন বলবে, খুনের প্রশ্ন আছে। জেহাদ তখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তখন কি নাম? এই শব্দের সাথে কি জেহাদ না কেতাল? জানমাল কি জেহাদের জন্য কিনছেন, আল্লাহ তাআলা কিনে নিয়েছে না কেতালের জন্য? তুমি কেতাল বুঝো? ওই আগে বলছি, তুমি বুঝো না যে এটাও বুঝো না। তোমাকে নিয়ে তো কোনো আলোচনা নাই, এগুলো তোমরা বলিও না। এরকম শব্দ বললে মৌলবীরা তোমাদেরকে ধরে খেঁচা দেবে। তোমাদেরকে বলছি, আমি টিসিতে বলছি। এগুলো তো আম জায়গাতে বলা সম্ভব নয়। সমস্ত মৌলবীরা ধরে আমার কথা হয়ে কোন দেশের মৌলবী, তো ইউনিভার্সিটিতে পড়ছে, ঠিক কিনা বলবে। তো আমি তো কোরআন শরীফের দলিল দিয়ে কথা বলছি, তুমি দলিল খন্ডায় যাও। শুধু এটা কি, এরপর আয়াত আরো সামনে যাও। এটা কোন জায়গার আয়াত? সূরা তাওবার 111 মনে থাকবে? 111 তাওবা ক নম্বর সূরা? 9 নম্বর। 9:111 ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারো মরো। তাহলে কি মারামারি করো না মরামরি করো? তোমরা আজও মারামারি করো, আল্লাহ তো মরামরি করবে না। কিসের মারামারি করো? এগুলো কি আমার কথা বলতেছি না, কোরআনের আয়াতের তরজমা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কি মারামারি করো না কি করো? আমি ইউনিভার্সিটিতে যখন বলতেছি তখন সালে কয় কি কয় এই লোকে, আমরা তো এখনো, তোমরা তো এখনো মারামারির পর্যায়ে আছো, তোমাদের কোথায় যেতে হবে? সবাই বলো বুঝো গই। এখানে আবার এগুলো করিও না, এখানে কোন হুকুম নাই। এটা আহজাবের ময়দান যেখানে আছে সেখানে হবে। আর মদিনার হায়াতে যখন যাবে, মক্কার তোমরা এখন কোন হায়াতে? মক্কার হায়াতে চলছে। তোমাদের হায়াত পুরাটাই মক্কাতে থাকি যাবে, আর যাবে না মরামরির দিকে। তোমরা যাইতে পারতে না, তোমরা তোমাদেরটা করো। তোমাদের জন্য দাওয়াতই জেহাদ, তোমাদের কেতাল নাই, তোমাদের কি দেহাত? জেহাদ ওইটাই। ভুল বুঝবে না, যেটাকে যেখানে প্রয়োগ করা দরকার সেখানে বুঝতে হবে। কথা বুঝে নিও। তারা আসি দেখলো যে কিভাবে ওইটা পার হবে। খন্দকের ওই পারে রসুল 3000, এখানে 30,000। একদিন 2 দিন, কয়দিন চললো? 28 দিন। কে বলছো 28 দিন? হ্যাঁ, ও ঠিক বলছে, 1 মাস। তো আর ওই মাসে সবচেয়ে কম হলো কোনটা? 28 দিন না, এইটা ছিল 28 দিন না। ওই দিন আল্লাহ তাআলা আহজাব এর উপরে আল্লাহ তাআলা টর্নেডো নাযিল করল, তুফান। তুফানের খবর দেওয়ার জন্য হুজুরের গোয়েন্দা হলো কে? যার কাছে গোপন জিনিস জানা থাকতো। ইয়ামনি। কি ইয়ামনি? ইয়ামনের অধিবাসী বলে ইয়ামনি। হুযায়ফা নাম মনে রাখিও 2-1টা, এগুলো তো গুরুত্বপূর্ণ। পরে যে তুমি গোয়েন্দাদের অবস্থা দেখে আসো, মানে শত্রুদের অবস্থা দেখে আমাকে জানাও। হুজুর ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড শীত, আমার কাপড় তো বন্যায় কেমনে যেতাম? বলে, ও আল্লাহ, হুযায়ফার জন্য তুমি জমিনের ঠান্ডারে গরম করে দাও। হুজুর কয়, হুজুর দোয়া করে দিলেন। সামনেও আমার কাছে ওয়ার্ম, পিছনেও ওয়ার্ম, কোনো ঠান্ডা ঠান্ডা কিছু নাই। হুজুর আমার হাতের ভিতরে বলকল পরে দিয়ে একটা রশি বাঁধে বললো যে, ও আল্লাহ, হুযায়ফার রক্তরে কাফেরের জন্য হারাম করে দিয়েছি, তুমি হারাম করে দাও। তারা যেন কেউ হত্যা না করে, কারণ সে তো শত্রুদের বুকের ভিতরে যাবে। আমি আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছলাম। হুজুর আমার বলে দিয়েছে যে, খবরদার, আবু সুফিয়ানেরও যদি শত্রুর ভিতরে পাও তারপর আঘাত করিও না, তুমি তো গোয়েন্দা, তুমি তাদের ভিতরে থাকবা। তখন তারা তো কোড বলতেছে, ফজর। তো এও বলতেছে কিনা, কারণ এটা কোড ওয়ার্ড। এই কোড ওয়ার্ড তখনও ছিল। আমি একটা বলি ফেলছি, তারা তো আর খেয়াল করে নাই। আমি দেখলাম যে আমি ঢুকার পরেই তুফান শুরু হলো। 1 ফুট পরে কোনো তুফান নাই, সাইক্লোন নাই, শুধুমাত্র তাদের অবস্থানের ভিতরে চলতেছে ঘূর্ণি। তুফান নয়, এটা হলো ঘূর্ণি।
ঘূর্ণি তো একটা জায়গাতে ঘুরে, এভাবে ঘুরতেছে যে এদের উঁট পর্যন্ত উঠে ফেলতেছে। টর্নেডোর তাঁবু টাবু তো নাই, রান্নার পাতিল, উঁট পর্যন্ত, ছাগল গরু পর্যন্ত উঠে ফেলতেছে। এই অবস্থা দেখে আমি চলে আসছি। এমন অবস্থা শুরু হয়েছে যে সেখানে দাঁড়াবার কোনো সাধ্য নাই। সর্বপ্রথম আবু সুফিয়ান তার ঘোড়াকে রশি দিয়ে বেঁধে রেখেছে, কিরে তুফান, সব তো এইভাবে উঠে ফেলতেছে। তখন তিনি বললেন যে আমি রওনা হলাম। সেনাপতি বোর হতে হতে আর কিছু নাই, এখানে জনমানব শূন্য হয়ে গেছে। আল্লাহ বলছে আমার বাহিনী নেমেছিল, বাতাস বাহিনী। কি বাহিনী? ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহর বাহিনী সম্পর্কে তোমাদের কোনো খবর আছে? ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহর মাটি বাহিনী আছে কিনা? হাজার হাজার জাতির মাটির ভিতরে গ্রাস করছে। পানি বাহিনী আছে কিনা? তো আল্লাহর কোন বাহিনী? আল্লাহ তো মুসাও আল্লাহর বাহিনী। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আমার বাহিনী সম্পর্কে তোদের কোনো খবর আছে? তোর ডাইনে বাঁয়ে যা আছে সব তো আমার বাহিনী, তোর ভিতরেও আমার বাহিনী। এই হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, এগুলো তো আমার বাহিনী, ঠিক কিনা? ওই তারা মনে করছো কিরে এখনো কি শত্রু বাহিনী চলে যায় নাই? ওর থেকে নাম এ আহজাবের, এরা মনে করবে যে আক্রমণকারী দল এখনো চলে যায়নি। মুনাফিক এদের ভিতরেও বনি কুরায়জা, এরা গোপনে এদের সাথে যোগাযোগ করতেছিল। এগুলো লম্বা কথা, এগুলো বলতে গেলে তো তফসির করতে পারবো না, সেগুলোর দিকে আর যাইতে পারছি না। খুব খেয়াল করো ভালো করে, এটা আহজাবের এই আলোচনা, এটার ভিতরে আয়াতটা কিন্তু একটু ভিন্ন প্রসঙ্গে। সেই আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কাজা হয়েছে, সব কিছু হয়েছে, আল্লাহর দিন সব কিছুর উপরে। দিন তোমরা বুঝো নাই, তোমরা নামাজ বুঝেছো, রোজা বুঝেছো, হজ বুঝেছো, এগুলা বুঝছো, এগুলা দিনের খুঁটি, দিনের দরজা, কিন্তু দিনটা বুঝো নাই। কথা কি এখন বুঝলা? এগুলা দিনের বাইরে নয়, এগুলা দিনের কি খুঁটি। তো মওলানা মওদুদি লেখেন খুঁটি আছে, জানালা আছে, দরজা আছে, তো তুমি ঘরটা তো চিনলে না। চিনি নাই কি একজনে দুইজনে না বেশিরভাগে? বুঝো, এরা কি ইসলামী আন্দোলন করে? আমরা দিন প্রতিষ্ঠার আন্দোলন করি, নামাজ প্রতিষ্ঠান ন। তোরা কিয়ামত পর্যন্ত বুঝোস কিনা সন্দেহ আছে। বুঝার জন্য বুঝ কার হাতে? আল্লাহ দেওয়া লাগবে এটা। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله ما زادهم إلا إيمانا وتسليما। শত্রু বাহিনীকে দেখার পরে মুসলমানরা কি ভীত হয়ে গেছে? তারা বললো আমাদের ঈমান তাজা হয়ে গেল। আল্লাহ বলছে দিনের ময়দানের উপরে তোমাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র বাহিনী ঐক্যবদ্ধ হবে আসবে। আল্লাহ তাআলার কালাম যে সত্য, আমাদের ঈমান বেড়ে গেল। তোমাদের ঈমান, মুনাফিকদের ঈমান কমে যায় আর মুমিনদের ঈমান। লড়াইয়ের জন্য আল্লাহ বলছে মুমিন তোদের চিন্তা করা লাগবে না। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, কিতাল লড়াইয়ের জমিনের জন্য আমি আল্লাহ তোদের সাথে থাকবো। আল্লাহ নামাজের সাথে রোজার সাথে থাকে না, থাকে বলে আমার জানা নাই। কোন ইবাদতের সাথে আল্লাহ থাকবে কেন? আমরা তো আল্লাহর জন্য করি। আল্লাহ শুধু জিহাদের লড়াইয়ের ময়দানে থাকে। সুবহানাল্লাহ। আমি বলিনি, আল্লাহ বলছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের রণাঙ্গনে তুমি তীর ছোঁড়ো নাই, তুমি তাদেরকে হত্যা করো নাই, তোমার বাহিনী করে নাই, আমি আল্লাহ হত্যা করে দিয়েছি। আল্লাহ কি সক্রিয় না নিষ্ক্রিয়? আল্লাহ কি অ্যাক্টিভ না প্যাসিভ? কোরআনের আয়াত সূরা আনফাল, ফালাম তাকতুলুহুম, তাদেরকে তোমরা কতল করো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, কে কতল করছে? আমি আল্লাহ কতল করে দিয়েছি। আমি আল্লাহ যুদ্ধে ছিলাম। জিব্রাইল যুদ্ধে থাকো,
বদর যুদ্ধে জিব্রাইল ছিল কিনা সাহাবীরা দেখেছেন, ঘোড়ার উপরে, চিত্রা ঘোড়ার উপরে, ঘোড়ার লাগাম ধরে যুদ্ধের ময়দান পরে শয়তান জিব্রাইলকে যুদ্ধের জমিনের সশস্ত্র অবস্থায় রেখে চিৎকার করে উঠেছিল, সেটাও হাদিসে আছে। দুই যুদ্ধে জিব্রাইলকে সশরীরে দেখা গিয়েছে, এক বদরে, আহজাবে। সুবহানাল্লাহ, বাড়ির যে বলি মত তো ঘুমে ধরছে মিয়া, ঘুমটুম আছে নাকি? খবরদার, ভয়ঙ্কর রোগ এটা, আমার সামনে ঘুমাইতে পারে না। খবর আছে ঘুমাইলে, আল্লাহ ঘুমটুম এখান থেকে বিদরিত করো। ঘুমের সময় ঘুম যাইও, লড়াইয়ের জমিনে কিসের ঘুম? সমগ্র মুসলিম দুনিয়ার পরে গাজা চলছে, গাজা, নারী শিশুর চিৎকার আল্লাহর আরশ কাঁপতেছে। তোমার তো খবর নাই, তোমাদের মেয়েদেরকে উলঙ্গ করে ট্রাম্পের সম্মান দেখাচ্ছ, মেয়ে উলঙ্গ করে দিয়ে মুসলমানেরা, ঠিক কিনা তোমরা বলো? এটা তোমার দেশে করে নাই, কোনো দেশে করে নাই। এই জাতি কি করে নিকৃষ্ট হলি? সুম্মা রাদাদনাহু, তোদের চাইতে নিকৃষ্ট আল্লাহর জগতের উপরে এখন কেউ নাই। কি করে হাজার বিলিয়ন বিলিয়ন ডলার সমস্ত সম্পদ তারে দিচ্ছস, অথচ অনাহার খ্রিস্ট মানুষেরা খাদ্যের সাথে গাছপালা খেতেছে, এখন 80 দিন পর্যন্ত খাবার পানীয় সবকিছু বন্ধ করে দিয়েছে। মুসলমান দুনিয়ার খবর কখন হবে? আল্লাহর আরশে পর্যন্ত কাঁপতেছে থরথর করে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। কার আয়াত? কিভাবে বললেন আয়াতটা? তোদের কি হয়েছে? তোরা কোন নামাজের আর কিসের ভিতরে আর উমরা করার ভিতরে আসোস? গত রমজানে উমরার আমি কারে ইসলামী আন্দোলনের দায়িত্ব ছাত্র শিবিরের সভাপতির সেক্রেটারিও ছিল মদিনা শরীফ, আর জমাতেরটাকে বললাম না, তারে বললাম যে উমরা করার জন্য সময় পান না। তোমারে কে বলছে এখন উমরা করতে? শুধু একজন মুফতি ফতোয়া দিয়েছে, পাকিস্তানের তকি ওসমান। তো বলছে পাকিস্তানিরা উমরার টাকা ফিরাই নেয়, সমস্ত টাকা গাজায় পাঠা, মুসলমানদেরকে রক্ষা করো। তোর 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 1 লক্ষ 2 লক্ষ টাকা এক একজন করে খরচ করে দিচ্ছ উমরার জন্য, তুই তো উমরা করে করে গোমরা হচ্ছস। তোমাদের ভিতরে এই ব্যারাম আছে। তসবি তো পড়তে পারলাম না, একজনের বলে আমি না তসবি পড়বই, তো আল্লাহ তাআলা কোন তসবি পড়ার জন্য বানাই না, তুই কিসের তসবি পড়া দিত? আমি তসবি বিরোধী নই, আমি তো নিজের হাতে, আমার পকেটের ভিতরে তসবি আছে, কিন্তু তোমাকে তো আসল জিনিস বুঝতে হবে। তো তোমরা বুঝতেছো, আমার কাছে ভালো মনে হচ্ছে, আশা করি। আল্লাহ তাআলা যুদ্ধের জমিনে থাকে, আর কোন ইবাদতের সাথে আল্লাহ নাই, এটা বুঝোগে ভালো করে। আমি তীর ছুঁড়েছি, তীরের সাথে কার শক্তি ছিল? আমি আমার মুজাহিদদের, আমি যাদেরকে ভালোবাসি, আমি তাদের হাত হয়ে যাই, আমি তাদের পা হয়ে যাই, আমি তাদের চোখ হয়ে যাই। সুবহানাল্লাহ। তাদেরকে কে মোকাবেলা করবি? এই অর্থ বুঝো, এটা বুখারীর হাদিস। আল্লাহ বলছেন আমি যুদ্ধ করেছি বদরে, আমি যুদ্ধ করেছি বদরে, আমি আবু জেহেলকে খতম কতল করে দিয়েছি। তোমরা দেখছো যে অন্যেরা করছে, শক্তি কার ছিল? তাদের তরবারি দিয়ে নয়, তাদের তরবারির ভিতরে আমি আল্লাহর হুকুম ছিল। আবু জেহেলের যখন খণ্ডিত মস্তক রসুলের সামনে আসলো, আল্লাহু আকবার বলে রসুল বললেন যে এই উম্মতের হাজা, এই উম্মতের, হুজুর বললেন যে উম্মতে ফেরাউন, এই আমার উম্মতের ফেরাউন। সুবহানাল্লাহ। তুমি ফেরাউন চিনোনি? তুমি তো মনে করো 4000 বছর আগে ফেরাউন। রাসূলুল্লাহ ওকে বলতেছে এই হচ্ছে আমার উম্মতের ফেরাউন। এবং এরপরে তিনি যে দোয়া করলেন, আমার এখন রাগের ভিতরে সে দোয়াও আসতেছে না। হুজুর বললেন যে আল্লাহ তোমার শুকরিয়া, তুমি একা যুদ্ধ করছো, তুমি একা এদেরকে পরাস্ত করেছো। রাসূলুল্লাহ ভালো করেই জানেন কার সাহায্য। এত কম সংখ্যক লোক কি করে বিশাল বাহিনীকে তছনছ করে দিয়েছে। 70 জন বাঘা বাঘা কাফের নিহত হয়েছে। আল্লাহ বলছেন আমি কাফেরের শিকড় কেটে দিয়েছি, সুবহানাল্লাহ, শিকড় কেটে দিয়েছি। কার কার কালাম? কোরআন শরীফে আছে না নাই? ওয়ায়াক্তা দাবিরুল কাফিরিন, কাফেরের শিকড় কেটে দিয়েছি। আল্লাহ তুমি কেটেছো, আল্লাহ তুমি কেটে দাও, আল্লাহ তুমি কেটে দাও। তারা আজকে মুসলমানদেরকে, গাজার শিশুদেরকে, মাহাদেরকে এইভাবে কতল করছে। আল্লাহ তুমি তাদের শিকড় কেটে দাও, তুমি যুদ্ধে নেমে যাও।
আল্লাহর যুদ্ধে নামাইতে হবে। মুসাফিররা দোয়া করার সময় কি বলে? আল্লাহ তুমি সাথে থাকো, খলিফাতি বিন আহলি ওয়া মালি, আছে কি না? আল্লাহ তুমি আমার পরিবার পরিজনের রেখে আসছি, তুমি খলিফা হয়ে যাও, আমার চিন্তা করার কি দরকার? আমার মিসেস টেলিফোন করো না, তোমার টেলিফোন করার আমার সময় নেই, আমি লড়াইয়ের ময়দানে আছি, তোমরা আমার খবর নিলে না নিলে নেই। হাজার হাজার বান্দারা আমার জন্য খাবারের জন্য কত চিন্তা করে, তোমাদের আর কি চিন্তার দরকার? দুষ্টামি করি বলতেছি, উনিও তো জমাতের রকম। আচ্ছা যাই হোক, তো আমি আলোচনা শেষ করতে চাই, আমার পরে সভাপতি হিসেবে আলোচনা করবে এবং সে চলে যাবে, তার বিমানও আছে। তো আসো এখন আয়াত প্রথমটা বুঝো। যারা বদরের রণাঙ্গনে, ওহুদের রণাঙ্গনের কথা আসছে এখানে, বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবু সুফিয়ান, আবু জেহেল নিহত হওয়ার পরে তার লাশ ধরে কসম করে 3 কথা বলেছিল, তোমার রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত নারীকে সঙ্গ দেব না। এক, এগুলা কিতাব পড়ে জানি নিও, জীবনে পড়ো নাই যে বহুত মানুষ আছো। শরীরে তেল মাখাবো না, নারী সঙ্গ দেব না, তোমার রক্তের প্রতিশোধ না নিয়ে। আবু জেহেলের লাশ ধরি বলছে, আরামের সহ্য গ্রহণ করবো না। এই 3 কসম তোমাদের দরকার আছে না নাই? যতদিন গাজার মুসলমানদের রক্তের প্রতিশোধ না নেব ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের ঘুম হারাম করে দাও, আমাদের নেতৃবৃন্দের কলিজার ভিতরে আগুনের দাহ জ্বালিয়ে দাও। সারা দুনিয়া গাজা আছে, শুধু একটা জায়গা নয়, অসংখ্য কারবালা গাজা সৃষ্টি হচ্ছে তমাম পৃথিবীর কোণে কোণে, ঠিক কিনা বলো? অস্থিরতা কলিজার ভিতর লাগবে। এটা আল্লাহ কোরআন শরীফ না বললে আমি বলতাম না। ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাউমা কারহুম মিসলু। হে মুহাম্মদ, ওহুদের যুদ্ধের উপরে তোমার চাচা শহীদ হয়েছে, 80 টুকরায় তার লাশ বিভক্ত হয়েছে। 70 জন মুসলমান, বাঘা বাঘা মুসলমান শহীদ হয়েছে ওহুদের রণাঙ্গনে। বদরের উল্টা, হুজুর বেশি বিমর্ষ হয়ে গেছেন, হুজুর বেশি কাঁদছেন হুজুরের চাচার জন্য। যে চাচা শুধু আবু জাহেল আক্রমণ করছে হুজুরকে, মুহাম্মাদের গায়ে কে হাত দিয়েছ, সে স্বীকার করে আসছে, বলছে আবু জাহেল। কে বলছে? আবু জাহেলের গর্দান বলছে মুহাম্মাদের গায়ে হাত দিয়েছ, আমি হামজা জীবিত আছি। রাসূলুল্লাহ বলছে, চাচা তুমি ওরে যদি মেরিয়ে বলো আমি খুশি হব না, তুমি কলমা শাহাদা বললে আমি খুশি হব। সাথে সাথে হামজা ঈমান এনেছে, সে চাচা শহীদ হয়েছে আজকে। আল্লাহ হামজার রক্তের বদলা মুসলমানদেরকে ফিরিয়ে দাও পরবর্তীকালে। যার জন্য রসুল বেশি কেঁদেছে। আল্লাহ তাআলা কিন্তু এই কাঁদা পছন্দ করেন নাই। হুজুর বলেন চাচার জন্য, সাহাবীদের জন্য তুমি কাঁদছো, এইরকম তাদেরও তো বাঘা বাঘা নেতৃবৃন্দ নিহত হয়েছিল বদরের রণাঙ্গনে। তারা আরেকবার যুদ্ধ করার জন্য হাজির হয়েছে, প্রতিশোধের জন্য। তোমরা তো সেটাই না বলবে, তোমাদের ভিতরে কেন এই আগুন চলতেছে না? যারা একজন সাহাবী খুন করেছে তাদের রক্তের বদলা গ্রহণ না করা পর্যন্ত মুহাম্মদ থামবে না। হুজুর তো বলছিলেন এই কথা, কোন সময়, কোন দিন? যেদিন হুজুরকে মক্কা যেতে দিচ্ছে না, হুদায়বিয়া 5 কিলোমিটার দূরে। আবু সুফিয়ান তখন মক্কার গভর্নর। মুহাম্মদ তোমাকে আসতে দেব না, আর সব আসতে পারবা, যত হারাম মাস আসতে দিবা না কেন, সব তো আসে না। মুহাম্মদের জন্য কোনো হারাম মাস নাই, মুহাম্মদের জন্য কোনো মানবাধিকার নাই। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলছে কত বড় টেরর, টপ টেরর। আবু সুফিয়ান আল্লাহ কেমনে হেদায়েত দিল, এটা আমার কাছে আশ্চর্য। আল্লাহ দিতে পারে। চাচারে হেদায়েত দিল না, যে চাচা বাপের চাইতেও বেশি করছে আল্লাহর পয়গম্বরের উপরে। 2 হাত তুলে দিয়ে বলছে আমার জীবিত অবস্থায় মুহাম্মদের গায়ের উপরে হাত দিতে পারবি না, আমি লাশ হয়ে যাব। কে বলে? বলছে কাবাগরের চাবি তোমার কাছে, আর মুহাম্মদের পাহারা দিবা। কাবাগরের চাবি নিক্ষেপ করে বলছে আবু তালেব, কাবাগরের চাবি নেব না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কলিজা থেকে ছাড়তে পারবো না। সে চাচারা আল্লাহ হেদায়েত দেন না। হেদায়েত কি জাতের রহস্য, ও আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। ওই ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাউমা কারহুম মিসলু, কি আয়াত আল্লাহ বলে, আয়াত নাকি এগুলো? আমি যে বলি
এক এক আয়াতের ভিতরে হাজার হাজার আয়াত নিহিত আছে, সেগুলো তো বলতে পারতেছি না। বলতে পারবো কেমন? একটি শীতে সব কথা বলা যায় নাকি? আজ ওই যুদ্ধে বদর যেতে পারে নাই, 90টা জখমি বুকের ভিতরে নিয়ে উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। কি নাম? আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা। এই থামো, চুপ করো, আমি থামলে থামবা। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বললেন যে আনাসের খবর দাও, রাসূলুল্লাহ নিজে আহত। 11 জন সাহাবী রাসূলুল্লাহকে পাহারা দিচ্ছেন, এদের ভিতরে এক এক করে সব শহীদ হয়ে গেছে। হঠাৎ করে যুদ্ধের জমিনে ঢুকে পড়ছে খালেদ, 200 বাহিনী তীরন্দাজ। এখানে রাসূলুল্লাহ যাকে জাবেরকে দাঁড়াতে বলছিল, সে তাকে রেখে অন্যরা বলছে তুমি এখন তো যুদ্ধে বিজয় হয়েছে, এখন গনিমতের মাল নেবো আমরা। যুদ্ধের সময়ের জন্য হুজুর বলছিল, ওমা এই ফতোয়া করতাম বাইর করলি তুই। হুজুর তো বলছে যে আমিও যদি শহীদ হয়ে যাই এই গিরিপথ ছাড়তে পারবে না, ঠিক কিনা? সেনাপতির নির্দেশ তো এটাই ছিল। সেনাপতির নির্দেশ মারাত্মক জিনিস, খবরদার। আবু বকর ওমর কেউ বিভিন্ন জায়গায় যুদ্ধে ময়দানে, কিন্তু জানে না যে ওই বাহিনী রাসূলুল্লাহর টার্গেট করে আসছে খালেদের ভয়ঙ্কর বাহিনী। খালেদ ওই সেনাপতি যার যুদ্ধের ইতিহাসে পরাজয় নাই, কাফের অবস্থায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর তরবারি। কার তরবারি? যদি মুসলমান হওয়ার পরে লকব দিয়েছে সাইফুল্লাহ। হুজুরকে এইভাবে আক্রমণ শুরু করছে, হুজুরের মাথা মোবারকের ভিতরে তীর প্রবিষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহ বেহুশ হয়ে কসবা থেকে পড়ে গেলেন। হযরত আবু দুজানা রাসূলুল্লাহর বুকের ভিতরে ধরে উপর হয়ে আছে। রাসূলকে কি করে বাঁচাবে? তীর এইভাবে আসতেছে। একজন একজন করে যারা ছিল হুজুরকে পাহারা দেওয়ার জন্য সব শহীদ হয়ে গেছে। তালহা জীবিত আছে। কে? নফসি লিনাফসিকাল ফিদাউ। সকল এই কবিতা, আরবেরা তো জাত কবি। নফসি লিনাফসিকাল ফিদাউ ওয়াজহি লিওয়াজহিকাল ফিদাউ। তীরের বৃষ্টি আসতেছে তালাহার উপরে, আঙ্গুল নাই, শরীর নাই, রাজা রাজা হয়ে যাচ্ছে চালুনের মতো। ও তালাহা, তীরের বৃষ্টি কি সইতে পারতেছ না? গোস্তের উপরে তীর, গোস্তের ভিতরে তীর গ্রহণ করতেছে। ও তালাহা, আমি আমার রক্ত, আমার চেহারা, আমার সবকিছুকে মুহাম্মদের জন্য ওয়াকফ করে দিয়েছি। মুহাম্মদের জন্য ওয়াকফ করে দিয়েছি। বরদাস্ত করতে হবে। আল্লাহ রসুল জমিনের উপরে পড়ে আছে, যুদ্ধের ময়দান থেকে আওয়াজ হচ্ছে কাত কোতেলা মোহাম্মদ। মোহাম্মদ কি হয়েছে? নিহত হয়ে গেছে। হযরত আলীর কানে আসলো এই আওয়াজ। কেউ বলছে শয়তান এই আওয়াজের খুব রটাইছে, সেই ইতিহাসের দিকে যেতে পারতেছি না। হযরত আলীর কথা না বলে পাচ্ছি না। কানে আস মোহাম্মদ শহীদ হয়ে গেছে, কি কয়? আর সে দেখলেন যে রাসূলুল্লাহ জমিনের উপরে পড়ে আছে। হযরত আবু দুজানার বুকের ভিতরে, হযরত আবু দুজানার পিঠের উপরে শুধু তীর এসতেছে। রাসূলের গায়ের উপরে যেন তীর পড়তে না পারে। ও সাহাবীরা, তোরা রাসূলুল্লাহর হক আদায় করে দিয়েছ। হযরত আলী দেখলেন যে খালেদের বাহিনী ভয়ঙ্কর বাহিনী। তিনি তো বীর, কোমরে শক্ত করে বেল্ট পরলেন, জুলফিকারকে 2 হাত দিয়ে ধরলেন, বললেন আমি জীবিতদের ভিতরে রাসূলুল্লাহকে দেখতেছি না। আমি হুজুর যে ওখানে পড়ে আছে এটাও লক্ষ্য করে নেই, কিন্তু আমার আগমন রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন। হুজুর তখন হুঁশের ভিতরে, আলী তাদের সাথে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আওয়াজ আমার কানে আসলো। ইতিহাস লিখছে হযরত আলী বলেন, আমি মারাত্মকভাবে আমার জীবনে ওই যুদ্ধ করেছি যে যুদ্ধ জীবনে করি নাই। সেই যুদ্ধের পরে হযরত জিবরাইল তারা লকব দিয়েছিল মর্তুজা, আল্লাহর প্রিয়। আল্লাহর কাছে মুহাম্মদ যেরকম প্রিয়, আলী তুমি সেরকম প্রিয়। আজকে তা তুমি দেখিয়ে দিলে। আমার ভয়াল অবস্থা দেখে আমি বেরহম ভাবে তাদের দিকে অগ্রসর হতে শুরু করলাম, আমার জুলফিকার দিয়ে। তারা আমার অবস্থা দেখে তারা রাসূলুল্লাহকে ছেড়ে দিল। বাকি কথা আমি বলতে পারছি না, শুধু একটা নারীর কথা বলতে চাই, ফাতেমা। মদিনার ঘরে ঘরে আওয়াজ উঠলো যে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। নারীরা বলছে ঘরের ভিতরে রান্না করার জন্য কি দুনিয়া এসেছিলাম? রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, আর কি জন্য থাকবো? আলু থালু চুল নিয়ে রওনা হয়ে গেছে, দৌড়াচ্ছে উহুদের রণাঙ্গনের দিকে। লোকেরা বলছে মা তুমি কোথায় যাচ্ছ? আমাকে জিজ্ঞাসা করবি না, রাসূলুল্লাহ কি অবস্থায় আছে বল।
তোমার বড় ছেলে শহীদ হয়ে গেছে। বড় ছেলের কথা রাখ, বড় ছেলের, এই নারীর বড় ছেলে শহীদ হয়েছে, বাপ শহীদ হয়েছে। চিন্তা করো, স্বামী শহীদ হয়েছে। একটা নারীর জীবনে আর কিছু আছে? রাসূলুল্লাহকে দেখে চিৎকার করে বললো, ইয়া রাসূলুল্লাহ, স্বামী হারার বেদনা আছে, ছেলে হারার বেদনা আছে, বাপ হারার বেদনা আছে। আপনাকে জীবিত দেখে আমি সব বেদনা ভুলে গেছি। আয় আল্লাহ, এই নারীর কলিজার ভিতরে রাসূলুল্লাহর যে মায়া, সমস্ত উম্মতের এই মায়া বন্টন করে দাও আল্লাহ, আমাকেও দাও। রাসূলুল্লাহর জন্য এই মায়া সাহাবায়ে কেরাম, সাহাবীরা দেখাইছে। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হুজুর বদরে যেতে দেন নাই, বয়স কম, আমি ওহুদে যাব। কয় ওহুদে যেতে পারবা? সেই ওহুদে তিনি 90টি জখমি বুকের ভিতরে নিয়ে শহীদ হয়েছেন। তার স্থানে আয়াত নাযিল হচ্ছে। এই আয়াতের শানে নুজুল পড়ে দিলাম। আয়াতের কথা শেষ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। এ কি আল্লাহর সাথে যে আমি বদরে যেতে দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি ওহুদের যুদ্ধে শহীদ হব। হুজুর বলছে, ওহুদের যুদ্ধে তুমি অ্যালাউড। সে কি তার কসম পুরা করে দিয়েছে না দেয় নাই? 90টি জখমি বুকের উপরে নিয়েছে, পিঠে কোনো আঘাত নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহ দিনের জন্য তীরকে তীর, দিনের প্রতি আজকে হাজার রকমের তীর আজকে আসতেছে কিনা, আজকে তালাহা হইতে হবে। মুহাম্মদের গায়ের উপরে তীর পড়তে দেব না, শহীদ হয়ে যাও। ওই নারী বলছে, ভাই ভাইয়া হারা হতে পারি, সন্তানকে জবাই করতে পারিবা, স্বামী হারা হতে পারবো, মুহাম্মদের দিন ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে কলিজা থেকে ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। বাকিরা, আল্লাহ বলছেন, বাকি মুমিনেরা তোমরা আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হাজার হাজার আল্লাহর গোলামেরা এই শাহাদাতের পথের উপরে দাঁড়িয়ে থাকবে। ইসলামী ছাত্র শিবির বলে শহীদি কাফেলা, এটা কোরআনের শব্দ। আল্লাহ বলছেন কি, ওমা ওয়ামিনহুম মাইয়ান্তাজির, বাকিরা শাহাদাতের কি করছে? অপেক্ষা করছে। এটা শাহাদাতের কাফেলা। আল্লাহ সেই কাফেলায় শামিল করো। আমি আর কথা বলতে পারছি না। আজকের দর্শে আমি আর কিছু বলবোই না। তোমাদের কাছে কি বুঝে আসছে? আল্লাহ তাআলা আজকের এটাই শিক্ষা। আল্লাহ আমাদেরকে শাহাদাতের কাফেলায় কাটা রাখো। রাসূলুল্লাহর এই দিনকে জিন্দা করার জন্য আল্লাহ আখেরি কাতরা রক্তের জমিনের উপরে দেওয়ার জন্য কসম করলাম। আল্লাহ তুমি কবুল ফরমাও। তুমি কবুল না করলে তো শহীদ হইতে পারে না, রক্ত দিতে পারে না, কিছু করতে পারে না। আল্লাহ তোমার দিনের জন্য আমাদের কবুল করো। কবুল যদি আল্লাহ করে, অন্ধ ব্যক্তি পর্যন্ত জিহাদের জমিনে খাড়া হয়ে যায়। শুধু এই কথাটা বলে শেষ করতে চাই, শিক্ষার জন্য। যে অন্ধের শানে কোরআন শরীফের আয়াত নাযিল বলছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। তুমি কি অন্ধের প্রতি অবহেলা করলে? কে সেটা? আব্দুল্লাহ ইবনে মাকতুম। তো মাজুর, অন্ধেরা মাজুর, অন্ধের উপর জিহাদ নাই। ওমরকে বলছে, ওমর, রাসূলুল্লাহ আমার জিহাদে যেতে দেয় নাই, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি চাই যে আমার মৃত্যু আল্লাহর দিনের জিহাদের হোক, আমি তো অন্ধ। হযরত ওমর বললেন, এত মুরব্বী সাহাবী, হযরত ওমর বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রে, তিনি কাদেসিয়ার যুদ্ধে রওনা হচ্ছেন, সেনাপতি, রাসূলুল্লাহর মামা, হুজুরের আম্মার চাচতো ভাই। কি নাম? সাদ ইবনে আবি ওয়াক্কাস, আশরায়ে মুবাশশারা। ইন্তেকালের সময় ছেলে কাঁদতেছিল, আমার জন্য কাঁদো। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, রাসূলুল্লাহ বলছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি। রাসূলুল্লাহ মিম্বরে দাঁড়িয়ে যে 10 জনের নাম বলছে, আমি তার ভিতরে একজন, আমার জন্য কিছু কাঁদো। তিনি সেনাপতি। ওমর বললেন, তাকে দেখিও, সে বেশি আরজু করতেছে জিহাদে যাওয়ার জন্য। অন্ধ সাহাবী, সুবহানাল্লাহ, তোমার তো চোখ আছে মিয়া, সব কিছু আছে। তিনি বললেন সেনাপতিকে, সব তাকে, কিন্তু মুরব্বী, তিনি 2 বার মদিনার গভর্নর ছিলেন, সাহাবীরা যুদ্ধে ছিল, হুজুরও ছিলেন। উনি বললেন, আমাকে কলেমার পতাকা দিয়ে জড়িয়ে রাখো, জানলা আমার হাতে দাও। কাদেসিয়া রণাঙ্গনে, যেখানে রুস্তম নিহত হয়েছিল, লক্ষ বাহিনীর কমান্ডার রুস্তম, আর সেনাপতি কে ছিল? সাদ ইবনে। ইন্নামাই কাওমুন ইউহিব্বুনাল মাউত কামা ইউহিব্বুনাল আযামুল খামার। এই রুস্তম, তোকে লোকেরা দুনিয়ার শ্রেষ্ঠ বড় বীর বলে, আমার সাথে যুদ্ধ কর। সাহস করে না।
আমার বাহিনীর সাথে যুদ্ধ করবি, তোর বাহিনী, আমার সাথে এমন এক বাহিনী আছে, এই বাহিনী শাহাদাতের পাগল। তোরা যেরকম নারী আর শরাব নিয়ে থাকস, এরা শাহাদাতের জন্য এই জাতের উম্মাদ। সুবহানাল্লাহ। কবিতা শোনো তার, ইন্নামাই কাওমাই ইউহিব্বুনাল মাউত, আমার সাথে যারা আছে এগুলা মৌতের হায়াতের চাইতে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। তোরা যেরকম শরাব আর নারীর উপরে পাগল, এরা শাহাদাতের পাগল। এদের সাথে যুদ্ধ করবি? এটা যুদ্ধে বলতে হয় এরকম, আমাদের কাছে ওই অস্ত্র আছে, এই বলতে হয় না, এই ধমক দিতে হয়। এই যুদ্ধে রুস্তম নিহত হয়েছে। এই যুদ্ধে মুসলমানরা কয়েক হাজার লোক মুসলমানদেরও শহীদ হয়েছে, তাদের তো অনেক হয়েছে, 30,000-এর মতো রুস্তমের হাতে তারা শহীদ হয়েছে, নিহত হয়েছে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস যুদ্ধের জমিনে এসে যখন কলেমার পতাকা অবস্থাতে জান্নাতে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমের লাশ দেখলো, বলছে কাদেসিয়ার বিজয় যেন আমার কাছে ম্লান হয়ে গেল। এক সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, কাদেসিয়ার যুদ্ধের বিজয়ের জন্য হযরত ওমর সিজদায় পড়েছিলেন। কাসের যখন গেল, কাদেসিয়ার খবর দাও, আমরা বিজয় হয়েছি, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাকতুম শহীদ হয়ে গেছে। মুসলমানেরা আর কখন আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করবে? আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাকতুমের কলিজার ভিতরে যে জিহাদের জজবা ছিল তা আমাদেরকে বকশিশ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।